হ্যালো গাইজ, গুড ইভিনিং। এখন বাজে হচ্ছে 6:30 সন্ধে। আর আসার পর ফ্রেশ ট্রেশ হলাম, আর দেখতেই পাচ্ছ চান করে নিয়েছি, কেন কি খুব থাকান লাগছিল, তো এই জন্য চান টান করে এখন যাব হচ্ছে টি পার্টি। হোটেলে বসে বা শুয়ে থাকলাম না, একটুখানি আমার মনে হচ্ছে বাইরে যায়, কেন কি বাইরের দৃশ্যটা যদি তোমাদেরকে দেখায় কথা আটকে আটকে যাচ্ছে, কতক্ষণে মনে হচ্ছে বাইরে যাবো। তো দেখো পুরো ফগে ভরে গেছে, যেরকম তোমরা দেখতে পাচ্ছিলে পুরো পাহাড় টাহাড় কিচ্ছু দেখা যাচ্ছে না, পুরো ফগে ভরে গেছে। এখন বুঝতে পারছি না বাইরেটা কিরকম লাগবে। তো যে ফগটা তোমাদের দেখালাম ওটা আমার হোটেল রুম থেকে। তারপরেও চলে এলাম ওপরে টি পার্টিতে সামান্য কিছু স্ন্যাক্স আর চা খেলাম, আর একটুখানি ভাজিয়া খেলাম পেঁয়াজের। তো আজকে আমরা হোটেলে খুব তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম, তো ভেবেছিলাম কোথাও যদি সাইট সিন করতে নিয়ে যায়, কিন্তু আমাদের যে ড্রাইভার আছে ও আজকে বললো কি তোমরা আজকে রেস্ট করে নাও, কাল থেকে আমরা বেরোবো। তো যাই হোক, রেস্টের জন্য ভাবলাম কেননা হোটেলটা ঘুরে একটু দেখে নিই আর তোমাদের সাথেও শেয়ার করি। আর হোটেলটা খুবই ভালো। হোটেলটার নাম হচ্ছে ফ্রেগ্রেন্ট নেচার বলে আছে, আর একদম পাহাড়ের ওপরে। তোমাদেরকে আমি দুটো দিক দেখাচ্ছি, যখন পুরো ফগ ছিল পুরো হোটেলটা জুড়ে সেটা, আবার দেখাবো 5 মিনিটের মধ্যে কি করে ফগ উধাও হয়ে যায়। মানে এই একটা পাহাড়ি অঞ্চলের খাসিয়াত, যেটা আমার খুব ভালো লাগে। মানে বৃষ্টি হয় তাড়াতাড়ি, কখন হয় বোঝা যায় না, আবার ফগ চলে আসে, আবার ফগ ক্লিয়ার হয়ে যায়। আমার কিন্তু বেশ ভালো লাগে জিনিসগুলো দেখতে। তো যাই হোক, পুরো হোটেলটা জুড়ে গার্ডেন, আর যেটা আমার প্রচণ্ড ভালো লেগেছে, মানে মাহল খুব ভালো, আর পুরো পাহাড়ের ওপর একদম। আর দেখতেই পাচ্ছ ফগ নিমেষে উধাও হয়ে গেল। তো নিমেষে উধাও হয়ে যাওয়ার পর তোমাদের আরেকবার আমি দেখিয়ে দিলাম যে এইরকম হচ্ছে হোটেলটা। আর খুবই ভালো, তোমরা আসতে পারো, ভিজিট করতে পারো এখানে। আর কীরকম লাগছে অবশ্যই কমেন্টে জানিও তোমাদেরকে। তো যাই হোক, ঠান্ডা একটু একটু বলবো আছে, আর যতটা এমনিতেও আমরা এসছি এপ্রিল মে মাসে, তো যতটা এক্সপেক্ট করেছিলাম ঠান্ডা হবে ততটা তো ছিল না, কিন্তু ঠান্ডা বেশ আছে। তো যাই হোক, চলো এবার তোমাদের গার্ডেনটা ঘুরিয়ে দেখাবো আমি। আরও এদিকে প্রচুর জায়গা আছে, তো চলো এদিক ওদিক তোমাদের ঘোরাতে থাকি। এখানে টাইগার বন্ধ হয়ে আছে, আমাকে গপ্প দিচ্ছিস তুই? আচ্ছা, দেখো কত সুন্দর জায়গাতে নিয়ে এসেছি, খুবই সুন্দর। এবার আসো, আরো সুন্দর লাগবে। পুরো মনে হচ্ছে স্বর্গে চলে এসেছি না? পুরো মনে হচ্ছে স্বর্গে চলে এসেছি। কার্লটনেও গেছিলাম আমরা, ওটাও 5 স্টার হোটেল ছিল, কিন্তু অ্যাকচুয়ালি 5 স্টার এটাকেই বলে, এটা 7 স্টার বলছি। 7 স্টার, ওয়াও। এনে দেখতাম মাঝে আমরা যাচ্ছি এখন খেতে। একটুখানি হেভি নাস্তা করেছিলাম সন্ধ্যাবেলা, যার জন্য এখন খিদেটা অতটা পাইনি, আর যেতেও ইচ্ছা করছে না, এত থাকান লাগছে। তো যাই হোক, চলো একটুখানি কিছু খেয়ে নেবো। কালকে থেকে ঘোরা স্টার্ট, সকাল থেকে তাড়াতাড়ি বেরোনোর ব্যাপার আছে। আর আজকে নিচে একটুখানি ঘুরেছি, আর এত থাকান হয়ে গেছে ইচ্ছাই করছে না আর বেরোতে। তো যাই হোক, চলো। এখানে ঠান্ডা মোটামুটি আছে, বলো চাচি? ভালো ঠান্ডা আছে। এখন রাতের দিকে ঠান্ডা লাগছে, রাতের দিকে বেশ ঠান্ডা লাগছে।
চলো দেখি এখানে কি খোলা থাকবে না থাকবে। আশেপাশে সেরকম কিন্তু কিছু নেই, ছোট্ট ছোট্ট দোকান যেরকম থাকে না ওরকম দোকান আছে। এদিকে এদিকে বেশি বড় কিছু নেই কিন্তু সব ছোট্ট ছোট্ট দোকান। বনটা কই, স্নেহিল কোথায় গেল? তো আজকে যেহেতু জার্নি করে এসেছি, খাওয়ার খুব একটা ইচ্ছা ছিল না আমার, যদিও তাও আমি ভাত, ডাল আর একটা কেরলা চিকেন কারি নিয়েছি। তো এটা ফার্স্ট টাইমই ট্রাই করব কেরলা চিকেন কারি। তো ভালোই লেগেছে খাবার দাবার, আমার এখানে বেশ ভালো ছিল খাবার দাবার। তো যাই হোক, খাওয়া দাওয়ার পর আমরা চলে এসেছি শুতে। এখন আমরা শুয়ে পড়বো। গুড়িয়ারও ঘুম পেয়ে গেছে, চিকুরও দেখতে পাচ্ছ থাকান একদম দেখা যাচ্ছে। তো এখনই ব্লগটাকে শেষ করছি। কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। টাটা।